আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। যে কোনো সময় ইরানে হামলা করবে ইসরায়েল যুক্তরাষ্ট্র, যুদ্ধের জন্য প্রস্তুত ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ইউনিট। নেতানিয়াহুকে সাবধান করলেন প্রেসিডেন্ট পুতিন। কারাগার থেকে এসে ফিলিস্তিনি জানালেন তার সব সন্তানকে হত্যা করেছে ইসরায়েল। অসহায় বাবার কান্নার ভিডিও দেখে কাঁদল বিশ্ব। আগ্রাসন রুখতে এবার ইরান গ্রহণ করল নতুন সামরিক কৌশল, আরও যা জানালেন ইরানের সেনাবাহিনীর প্রধান। রাশিয়ার হয়ে যুদ্ধে বাংলাদেশি তরুণ দেখাচ্ছেন ভয়ঙ্কর অস্ত্র আর সহযোদ্ধাদের মরদেহ, ভিডিও ভাইরাল। চীনা J-16 যুদ্ধবিমানের তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালালো মার্কিন F-22 এবং F-35। খবর প্রকাশ হতেই বিশ্ব জুড়ে হইচই। থাইল্যান্ডে উদযাপনকালে মাদকসহ 4 ইসরায়েলি সেনা গ্রেফতার। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি, জর্জিয়া মেলোনি। এবার ইরানের পরমাণু কর্মসূচিকে সমর্থন দিয়ে যা বললেন লাভরভ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। যে কোনো সময় ইরানে হামলা করবে ইসরায়েল যুক্তরাষ্ট্র, যুদ্ধের জন্য প্রস্তুত ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ইউনিট। নেতানিয়াহুকে সাবধান করলেন প্রেসিডেন্ট পুতিন। মধ্যপ্রাচ্যের আকাশে যেন ঘনিয়ে আসছে আগুনের মেঘ, আর তার কেন্দ্রে রয়েছে ইরান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক হামলার আশঙ্কায় রাজধানী তেহরান পূর্ণ সামরিক সতর্কতা ঘোষণা করেছে। জানা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী যে কোনো সময় ইরানের সামরিক হামলা চালাতে পারে। এমন উত্তেজনার মধ্যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ইউনিট ইতিমধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। ইরান দাবি করেছে সার্বভৌমত্ব রক্ষায় তাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন, ইরান এখন সম্পূর্ণ সামরিক সতর্ক অবস্থায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গিয়েছে, ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে আসা সম্ভাব্য হামলার হুমকি ইরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সময় ইরান সফলভাবে নিজেদের রক্ষা করেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশটি এখন আরো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। তার মানে ইরান বর্তমানে এমন অবস্থায় রয়েছে যেখানে যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করার পূর্ণ সক্ষমতা তাদের আছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে আগাম সতর্কতা জারি করা হয়েছে। ইরান মনে করছে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো সীমিত হামলার চেষ্টা হলেও তা দ্রুত প্রতিরোধ করা হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন করে সংঘাতে জড়াতে চান না এমন বার্তা দিয়েছেন। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরান বন্ধু প্রতিম দেশগুলোর মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তবে অতীতের ইসরায়েলের প্রতারণামূলক আচরণের কারণে তেহরান এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তার কাছ থেকে আমন্ত্রণ পেলেও শার্ম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে ইরানের মুখপাত্র জানান, সব দিক বিবেচনা করে তেহরান জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পরমাণু আলোচনা প্রসঙ্গে ইরানের মুখপাত্র বলেন, গত জুনে যখন আলোচনা চলছিল তখনই যুক্তরাষ্ট্র হামলা চালায়। সেই অভিজ্ঞতা থেকে তেহরান এখন খুবই সতর্ক। তবে তিনি স্পষ্ট করে জানান, কূটনীতি ও সংলাপের দরজা ইরান বন্ধ করে দেয়নি। কারাগার থেকে এসে ফিলিস্তিনি জানালেন তার সব সন্তানকে হত্যা করেছে ইসরায়েল। অসহায় বাবার কান্নার ভিডিও দেখে কাঁদল বিশ্ব। কারাগার থেকে এসে ফিলিস্তিনি জানালেন তার সব সন্তানকে হত্যা করা হয়েছে। হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে প্রায় 2000 ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। তারা গতকাল মুক্তির পর গাজায় আসেন। এর মধ্যে এক ব্যক্তি গাজায় এসে জানতে পারেন ইসরায়েলি সেনারা তার সব সন্তান, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের হত্যা করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে
ওই ফিলিস্তিনি বাবা ইসরায়েলি কারাগারে থেকে রুগ্ন হয়ে গেছেন। তিনি এতটাই অসুস্থ যে তাকে হুইল চেয়ারে করে আনা হচ্ছে। গাজায় আসার কয়েক ঘন্টা পর তিনি জানতে পারেন তার সন্তানরা আর দুনিয়াতে নেই। এ কথা শুনে তিনি চিৎকার করে কাঁদতে থাকেন। নিজের হাতে থাকা একটি ব্রেসলেট দেখিয়ে তিনি বলেন, নিজের 2 বছর বয়সী মেয়ের জন্মদিন উপলক্ষে একটি ব্রেসলেট তৈরি করেছেন তিনি। অপরদিকে আরেক ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনারা বলেছিল গাজায় তার পরিবারের সবাইকে হত্যা করেছে, কিন্তু তিনি ফিরে এসে দেখতে পান তার পরিবার তার জন্য অপেক্ষা করছে। তাদের দেখে তিনি উন্মাদের মতো আচরণ করতে থাকেন। বিশেষ করে বাড়ির শিশুকে জড়িয়ে ধরে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। অপর এক ফিলিস্তিনি বলেছেন, ইসরায়েল তাদের যে কারাগারে রেখেছিল সেটি ছিল কসাইখানা। তাদের সেখানে নিয়মিত নির্যাতন করা হতো। গাজায় এইসব ফিলিস্তিনি ফিরে আসার পর হাসি ও কান্না 2 ধরনের চিত্র দেখা যায়। কেউ কেউ ফিরে পান পরিবারকে, আর কেউ এসে দেখেছেন তাদের জীবনের সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। সূত্র আল জাজিরা। আগ্রাসন রুখতে এবার ইরান গ্রহণ করল নতুন সামরিক কৌশল, জানালেন ইরানের সেনাবাহিনীর প্রধান। ইরান ভবিষ্যতের হুমকি মোকাবেলায় নতুন প্রতিরক্ষামূলক ও প্রতিরোধমূলক কৌশল গ্রহণ করেছে, যা জুন মাসে ইরানের ওপর চাপিয়ে দেয়া 12 দিনের আগ্রাসন থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে তোলা হয়েছে। সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এই তথ্য জানান ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। বৈঠকে আঞ্চলিক রাজনৈতিক নিরাপত্তা ও সামরিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করা হয়। এই সময় মেজর জেনারেল হাতামি বলেছেন, জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের দ্বারা ইরানের উপর চাপিয়ে দেওয়া 12 দিনের যুদ্ধ আমাদের জন্য 12 বছরের সমান শিক্ষা দিয়েছে। এই অভিজ্ঞতা থেকে আমরা এমন নতুন কৌশল গ্রহণ করেছি যা ভবিষ্যতে যে কোনো হুমকির মোকাবেলায় আরো কার্যকর পদক্ষেপ গ্রহণে সক্ষম করবে এবং শত্রুকে কঠোর শাস্তি দিতে সাহায্য করবে, বলেন ইরানের সেনাপ্রধান। তিনি আরো বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থার প্রভাবাধীন শক্তিধর দেশগুলোর প্রধান যুক্তি হলো বল প্রয়োগ ও জবরদস্তির রাজনীতি। গাজা, ইরান, সিরিয়া, লেবানন ও কাতারে শিশু হত্যাকারী শাসনের আগ্রাসনে আমরা সেই জবরদস্তি ও শক্তির রাজনীতির বাস্তব উদাহরণ দেখেছি, মন্তব্য করেন হাতামি। ইরানের সেনাপ্রধান সতর্ক করে বলেন, ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি যেমন বলেছেন, এই ধরনের শক্তির রাজনীতি মোকাবেলায় একমাত্র উপায় হলো নিজেকে আরো শক্তিশালী ও ক্ষমতাবান করে তোলা। রাশিয়ার হয়ে যুদ্ধে বাংলাদেশি তরুণ দেখাচ্ছেন ভয়ঙ্কর অস্ত্র আর সহযোদ্ধাদের মরদেহ, এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধক্ষেত্রে অংশ নেওয়ার দাবি করে এক বাংলাদেশি তরুণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওতে ধ্বংসস্তূপের মাঝে যুদ্ধের পোশাকে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা এই যুবকের নাম নীরব। ভিডিওতে হাতে অস্ত্র, চোখে মুখে ক্লান্তির ছাপ নিয়ে নীরবকে তার অনুসারীদের উদ্দেশ্যে কথা বলতে শোনা যায়। তিনি রাশিয়ান প্রযুক্তির অস্ত্রের কার্যকারিতা ব্যাখ্যা করছিলেন এবং শত্রুপক্ষকে বিভ্রান্ত করে কিভাবে তারা আকাশে ও মাটির নিচে আঘাত হানে সেই কৌশল বর্ণনা করেন। তিনি দাবি করেন তিনি প্রতিনিয়ত যুদ্ধক্ষেত্র থেকে তার ফ্যান ফলোয়ারদের জন্য কথা বলেছেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। একজন বাংলাদেশি যুবক কেন রাশিয়ার পক্ষে লড়ছেন তা নিয়ে কেউ বিস্মিত, কেউ বা গর্বিত, আবার অনেকে সংশয় প্রকাশ করেছেন। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এমন দাবি নতুন না হলেও এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশ। নীরবের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল ঘেটে দেখা গেছে তিনি চট্টগ্রামের বাসিন্দা। ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে 2008 সালের ব্যাচের ছাত্র ছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার পক্ষে যুদ্ধরত বিদেশি যোদ্ধাদের নিয়ে খবর বারবার সামনে আসছে। অভিযোগ উঠেছে সৈন্য সংকটে পড়া রাশিয়া এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তরুণদের লোভনীয় অফার দিয়ে টানছে, যার মধ্যে রয়েছে উচ্চ বেতন, নাগরিকত্ব এবং ইউরোপে চাকরির আশ্বাস। অনেকেই সেই স্বপ্নে আকৃষ্ট হয়ে রাশিয়ায় গিয়ে পরে জানতে পারেন এটি আসলে যুদ্ধের চুক্তি। বাংলাদেশ থেকেও এমন কিছু ঘটনার খবর এসেছে। কয়েকজন যুবকের পরিবার জানিয়েছে তাদের ছেলে চাকরির খোঁজে রাশিয়া গিয়েছিল, পরে যুদ্ধের ময়দানে প্রাণ হারিয়েছে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। এই প্রেক্ষাপটে নীরবের ভিডিওটি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে।
চীনা J-16 যুদ্ধ বিমানের তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালালো মার্কিন F-22 এবং F-35। চীনের সরকারি গণমাধ্যম গ্লোবাল টাইমস চায়না সেন্ট্রাল টেলিভিশন সম্প্রতি দাবি করেছে, মাঝ আকাশের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-22 র্যাপটর এবং F-35 লাইটনিং II যুদ্ধ বিমানকে পিছু হটতে বাধ্য করেছে তাদের তুলনামূলকভাবে কম ক্ষমতা সম্পন্ন J-16 ফাইটার জেট। চীনা প্রতিবেদনে বলা হয়েছে, এই নাটকীয় সংঘর্ষ ঘটে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আকাশে। সেখানে দুই দেশের যুদ্ধ বিমান মুখোমুখি হলে চীনা J-16 পাইলটেরা মার্কিন জেটগুলিকে লক করে ফেলেন। এরপর পালাতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের গর্বের স্টেলথ জেট দুটি। চীনের সরকারি টেলিভিশনে প্রকাশিত তথ্যচিত্রে পিপলস লিবারেশন আর্মি বিমান বাহিনীর পাইলট লি চাও দাবি করেছেন, তিনি J-16 ককপিট থেকে মার্কিন জোড়া জেটকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। তার ভাষায়, আমরা অনেক কম ক্ষমতা সম্পন্ন বিমান নিয়ে লড়েছি, তবু মার্কিন স্টেলথ জেটকে লক করতে পেরেছি। এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পর থেকেই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র এখনো এই ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। গ্লোবাল টাইমসের তথ্যচিত্রে সরাসরি F-22 বা F-35 এর নাম উল্লেখ করা হয়নি, কিন্তু যেসব যুদ্ধ বিমানের বর্ণনা দেওয়া হয়েছে তা লকহিড মার্টিন কোম্পানির তৈরি এই দুই মার্কিন জেটের সঙ্গেই মিলে যায়। প্রতিবেদন অনুসারে, একটি সামরিক মহড়ার সময় ভারত প্রশান্ত মহাসাগরীয় আকাশে হঠাৎ মুখোমুখি হয় দুই পক্ষ। মার্কিন জেটগুলো প্রথমে চীনা বিমানকে ঘিরে ধরে এবং যুদ্ধের উস্কানি দেয় বলে দাবি চীনের। পরে চীনা J-16 বিমানগুলো তাদের পিছু নেয়। চীনের সরকারি সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হতেই বিশ্বজুড়ে আলোড়ন পড়ে গেছে। যদি দাবি সত্যি হয়, তবে এটি যুক্তরাষ্ট্রের অজেয় হিসেবে পরিচিত স্টেলথ যুদ্ধ বিমানের জন্য বড় ধাক্কা হতে পারে। হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ায় উদযাপন করতে গিয়ে থাইল্যান্ডে মাদক পার্টি থেকে 4 ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে কোহ ফাঙ্গান দ্বীপের একটি বিলাসবহুল ভিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্ট। পুলিশ জানায়, স্থানীয় সময় রাত 2:30টার দিকে বানসি থানু এলাকায় ওই ভিলায় শব্দ দূষণের অভিযোগে অভিযান চালানো হয়। সেখানে 4 ইসরায়েলিকে বসে থাকতে দেখা যায়, যাদের বয়স 26 থেকে 27 বছরের মধ্যে। তাদের আসনের নিচ থেকে 0.59 গ্রাম কোকেন এবং 1.37 গ্রাম এক্সটেসি পাউডার উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা জানায়, তারা ইসরায়েলি সেনা সদস্য এবং গাজা যুদ্ধের অবসান উপলক্ষে ছুটিতে এসে প্রায় 10 থেকে 15 জন সহকর্মীদের সঙ্গে পার্টি করছিলেন। অভিযোগ পাওয়ার পর বাকিরা ভিলা থেকে চলে যায়। পরবর্তীতে 4 জনকে কোফাঙ্গান হাসপাতালে নেওয়া হলে তাদের মূত্র পরীক্ষা পজিটিভ আসে, যেখানে কোকেন ও মেথআমফেটামিনের উপস্থিতি পাওয়া যায়। টুরিস্ট পুলিশের পরিদর্শক পল লে কর্নেল উইনিথ বুনচিত জানিয়েছে, অভিযুক্তরা দাবি করেছেন তারা মাদক কিনেছেন পার্টিতে উপস্থিত অন্য কিছু ইসরায়েলের কাছ থেকে, তবে তাদের পরিচয় জানেন না। ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি। সোমবার মিশরের শারম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ঘোষণা দেন। মেলোনি বলেন, ইতালি গাজায় যুদ্ধবিরতির অপেক্ষায় ছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ এই ইস্যুতে একটি সময়োপযোগী পরিকল্পনা প্রস্তাব করার জন্য। এখন আমরা দেখব পরিকল্পনাটি সম্পূর্ণ বাস্তবায়ন ঘটে কিনা। যদি ঘটে, সেক্ষেত্রে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আমাদের সামনে আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ এক কথায় বললে, ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং বর্তমানে আমরা এর খুব কাছাকাছি আছি। ইতালি প্রধানমন্ত্রী বলেন, ইতালির লক্ষ্য হলো একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে অংশ নিতে ইতালি আগ্রহী। মেলোনি আরও বলেন, ইতালি তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। আজ একটি ঐতিহাসিক দিন। আমি খুবই গর্বিত যে এই সম্মেলনে ইতালির উপস্থিতি আছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জোর দিয়ে বলেছেন যে মস্কো সর্বদা তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করে এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক প্রযুক্তিগত সহযোগিতার উপর কোনো বিধি নিষেধ তৈরি হবে না। সোমবার রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে ইরনা জানায়, ল্যাভরভ আরব দেশগুলোর সাংবাদিকদের কাছে বলেছেন, আন্তর্জাতিক আইন অনুসারে আমরা ইরানের কাছে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করব। রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি
পরিকল্পনারও সমালোচনা করেছেন। ট্রাম্পের ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার পরিকল্পনায় কেবল গাজা উপত্যকার পরিস্থিতি সম্পর্কে কথা বলা হয়েছে উল্লেখ করে লাভরভ মন্তব্য করেন, এই পরিকল্পনায় জর্ডান নদীর পশ্চিম তীরের সঠিক পরিস্থিতিও নির্দিষ্ট করা উচিত। এই বক্তব্যের মাধ্যমে লাভরভ ইঙ্গিত দেন যে রাশিয়ার দৃষ্টিতে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় গাজার পাশাপাশি পশ্চিম তীরের অবস্থানও সমান গুরুত্বপূর্ণ। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। যে কোনো সময় ইরানে হামলা করবে ইসরায়েল যুক্তরাষ্ট্র, যুদ্ধের জন্য প্রস্তুত ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ইউনিট। নেতানিয়াহুকে সাবধান করলেন প্রেসিডেন্ট পুতিন। কারাগার থেকে এসে ফিলিস্তিনি জানালেন তার সব সন্তানকে হত্যা করেছে ইসরায়েল। অসহায় বাবার কান্নার ভিডিও দেখে কাঁদল বিশ্ব। আগ্রাসন রুখতে এবার ইরান গ্রহণ করল নতুন সামরিক কৌশল, আরও যা জানালেন ইরানের সেনাবাহিনীর প্রধান। রাশিয়ার হয়ে যুদ্ধে বাংলাদেশি তরুণ দেখাচ্ছেন ভয়ঙ্কর অস্ত্র আর সহযোদ্ধাদের মরদেহ, ভিডিও ভাইরাল। চীনা J-16 যুদ্ধবিমানের তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালালো মার্কিন F-22 এবং F-35। খবর প্রকাশ হতেই বিশ্বজুড়ে হইচই। থাইল্যান্ডে উদযাপনকালে মাদকসহ 4 ইসরায়েলি সেনা গ্রেফতার। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইটালি, জর্জিয়া মেলোনি। এবার ইরানের পরমাণু কর্মসূচিকে সমর্থন দিয়ে যা বললেন লাভরভ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।